চাঁদপুরের মহেশপুর গ্রামে একটা পুকুর আছে। লোকজন বলে ওই পুকুরে কেউ ডুবে মারা যায় না, কারণ পুকুরটা কাউকে মরতে দেয় না, ও শুধু ধরে রাখে। সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প। মহেশপুর গ্রামটা শান্ত, সবুজে ভরা, কিন্তু গ্রামের এক কোণে একটা পুরনো পুকুর, যেটা নিয়ে সবাই ভয় পায়। পুকুরটার পানি সব সময় কালচে, দিনের বেলাতেও নিচে কিছু দেখা যায় না। জিসাদ গ্রামের সাহসী ছেলে, ভূত প্রেতে বিশ্বাস করে না। তার বন্ধু মিলন আর ফিরোজ আর ছোট ভাই অপূর্ব সবাই মিলে একদিন ওই পুকুরের ধারে যায়। অপূর্ব ভয় পেয়ে বলে, ভাইয়া, এখানে না আসলেই ভালো হতো। জিসাদ হেসে বলে, কিছুই হবে না, সব মানুষের বানানো গল্প। ওরা পুকুরের ধারে বসে। হঠাৎ পানিতে ঢেউ ওঠে, কিন্তু বাতাস নেই। মিলন বলে, দেখছিস? ফিরোজ বলে, কেউ নামছে নাকি? কিন্তু আশেপাশে কেউ নেই। অপূর্ব হঠাৎ চিৎকার করে, ভাইয়া, কেউ আমার পা টেনে ধরেছে। ওরা দেখে অপূর্বের পা পানির দিকে টানছে কিছু, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। জিসাদ ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তোলে। অপূর্ব কাঁপতে কাঁপতে বলে, পানির নিচে একটা হাত। এটা শুনেই সবাই ভয় পেয়ে গেল। একে অপরের দিকে তাকায় আর সাথে সাথেই ওরা চলে আসতে যায়। কিন্তু ঠিক তখনই পুকুরের মাঝখানে পানি ফেটে ওঠে, আর মনে হয় কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। সবাই একসাথে দৌড়ে বাড়ি চলে গেল। ওরা ভাবছিল সব শেষ, কিন্তু আসল ভয়টা শুরু হলো সেদিন রাতেই। সেই রাতেই অপূর্ব জ্বরে পড়ে। সে ঘুমের মধ্যে বারবার বলে, ওরা ডাকছে, ওরা আমাকে নিচে নিতে চায়। অদ্ভুত আচরণ জিসাদ খেয়াল করে। অপূর্ব মাঝরাতে উঠে দাঁড়িয়ে থাকে, চোখ বন্ধ, আর ধীরে ধীরে হাঁটতে থাকে দরজার দিকে। জিসাদ তাকে থামায়। অপূর্ব চোখ খুলে বলে, পুকুরে যেতে হবে, পুরনো রহস্য। পরদিন জিসাদ গ্রামের এক বৃদ্ধের কাছে যায়। বৃদ্ধ বলে, এই পুকুরটা আগে কবর ছিল। অনেক বছর আগে এখানে অনেক মানুষ পুঁতে রাখা হয়েছিল। পরে মাটি ভেঙে পানি উঠে আসে, কিন্তু যারা নিচে ছিল তারা যায়নি। দ্বিতীয় ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে জিসাদ, মিলন, ফিরোজ ওরা তিনজন যায় পুকুরের কাছে। হঠাৎ তারা দেখে পানির ওপর ছায়া ভাসছে, মানুষের মতো। ধীরে ধীরে, একটা, দুইটা, তিনটা, অনেকগুলো। হঠাৎ পানির ভেতর থেকে কণ্ঠ, ফিরে আয়, তোমরা আমাদের। জিসাদ ভয় পেলেও দাঁড়িয়ে থাকে, কিন্তু সে খেয়াল করে তার নিজের ছায়াটাও পানির দিকে টানছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, ওরা কাউকে মারে না, ওরা শুধু আপনাকে নিজের মতো বানায়। অপূর্ব হঠাৎ নিখোঁজ হয়ে যায়। জিসাদ বুঝে সে পুকুরে গেছে। চূড়ান্ত যাত্রা। রাত ৩টে, জিসাদ, মিলন, ফিরোজ ওরা পুকুরে যায়। পানির ওপর কুয়াশা, মাঝখানে দাঁড়িয়ে আছে অপূর্ব, কিন্তু সে পানির ওপর দাঁড়িয়ে। অপূর্ব বলে, ভাইয়া, নিচে আসো। তার চোখ পুরো কালো, তার পেছনে অনেকগুলো ছায়া। হঠাৎ পানি ফেটে যায়, অনেক হাত বের হয়, ওদের দিকে বাড়ে। জিসাদ চিৎকার করে, না! সে অপূর্বকে টেনে ধরে। মিলন আর ফিরোজ সাহায্য করে। কিছুক্ষণ পর সব থেমে যায়। পানি আবার শান্ত। অপূর্ব অজ্ঞান হয়ে পড়ে। সবাই ভাবে সব শেষ, কিন্তু কয়েকদিন পর জিসাদ একা পুকুরের পাশে দাঁড়ায়। সে দেখে পানিতে তার নিজের মুখ, কিন্তু মুখটা ধীরে ধীরে হাসছে, আর নিচ থেকে কণ্ঠ, তুই আবার আসবি। জিসাদ ভেবেছিল হাব শেষ, কিন্তু সেই রাতের পর থেকে
সে আর নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছিল না, কারণ পুকুরটা শুধু তাকে ছাড়েনি, ওটা তার ভেতরে ঢুকে গেছে। সেই ঘটনার পর কয়েকদিন সব স্বাভাবিক মনে হচ্ছিল। অপূর্ব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। মিলন আর ফিরোজও আর পুকুরের কাছে যায় না, কিন্তু জিসাদ, তার ভিতরে কিছু একটা বদলে গিয়েছিল। এক রাতে জিসাদ ঘুম থেকে উঠে বসে। ঘড়িতে 3টে, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ সে শুনতে পেল টুপ টুপ পানির শব্দ। সে অবাক হয়ে উঠে দাঁড়ালো। তার ঘরের মেঝেতে পানির ফোঁটা পড়ে আছে। ধীরে ধীরে দরজার দিকে যাচ্ছে। ডাক আবার শুরু। জিসাদ দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু দূর থেকে একটা কণ্ঠ, আয়, এবার তুই আয়। সেই একই কণ্ঠ, পুকুরের। অজান্তে যাওয়া জিসাদ বুঝতে পারছিল সে যেতে চায় না, কিন্তু তার পা নিজে নিজেই হাঁটছে ধীরে ধীরে পুকুরের দিকে। পুকুরের কাছে পৌঁছেই সে থেমে গেল। চারদিকে কুয়াশা, পানি একদম স্থির, কিন্তু তার প্রতিচ্ছবি নড়ছে। তার মুখ ধীরে ধীরে হাসছে, নিজের সাথে মুখোমুখি। হঠাৎ সেই প্রতিচ্ছবি কথা বলল, তুই কেন পালাচ্ছিস? তুই তো আমাদের। জিসাদ কাঁপতে কাঁপতে বলল, না, আমি না। হঠাৎ তার পা মাটিতে আটকে গেল। মনে হচ্ছে নিচ থেকে কিছু ধরেছে। মাটি নরম হয়ে যাচ্ছে। পানির ভেতর থেকে অনেক হাত বের হতে লাগলো। ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। ঠিক তখন মিলন আর ফিরোজ দৌড়ে আসে। তারা বুঝেছিল জিসাদ আবার এখানে আসবে। মিলন চিৎকার করে, ধর ওকে! তারা জিসাদকে টেনে ধরল, কিন্তু জিসাদের শরীর ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে নিচে টানছে কিছু। পানির ভেতর থেকে কণ্ঠ, ও আমাদের ছাড়বে না। জিসাদ হঠাৎ চিৎকার করে, আমি তোদের না। সে জোরে নিজের পা মাটিতে ঠুকল। হঠাৎ সব থেমে গেল। হাতগুলো মিলিয়ে গেল। পানি আবার শান্ত। সবাই হাঁপাচ্ছে। অপূর্ব দৌড়ে এসে জিসাদকে জড়িয়ে ধরে, ভাইয়া, আর যাইও না। জিসাদ কিছু বলে না, শুধু পুকুরের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকাল, সবকিছু স্বাভাবিক, কিন্তু জিসাদ যখন আয়নায় তাকায়, সে দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া। পুকুরে সেই ছায়া। ধীরে ধীরে তারা ফিসফিস করে, আমরা তোকে ছাড়িনি। আজও নাকি মহেশপুরের সেই পুকুরের পাশে গেলে কেউ কেউ দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে পানির দিকে তাকিয়ে হাসছে, আর তার পেছনে অনেকগুলো ছায়া ধীরে ধীরে নড়ছে। আপনি কি ওই পুকুরের সামনে একা দাঁড়াতে পারবেন? আপনি কি ওই পুকুরের কাছে একা দাঁড়াতে পারবেন? এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন KFM বাংলা অডিও স্টোরিজ।